আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের তরঙ্গের খগুচ্ছের ক্লাসে। তপন স্যারের চ্যাপ্টার শেষের এমসিকিউ আমরা সলভ করতেছিলাম। কগুচ্ছ পুরোপুরি শেষ হয়েছে, এখন খগুচ্ছটা শুরু করব। তো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, যে একটি তরঙ্গের দুটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4, ওই দুই বিন্দুর মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো। তো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা ফর্মুলা আছে, যে দশা পার্থক্য ডেল্টা সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই এক্স কে প্রকাশ করা হয় পথ পার্থক্য দিয়ে, আর ডেল্টাটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য হচ্ছে এককটা হবে রেডিয়ানে আর কি। হ্যাঁ, তো আমরা ডেটাগুলো বসাই দিব। তো পথ পার্থক্য তো স্যার দিয়েই দিছে, কত λ/4। যদি বসাই দিই λ/4 এক্স এর জায়গায় ল্যামডা ল্যামডা কাটাকাটি 2 আর 4 কাটাকাটি করলে 2 হয়, তাহলে সঠিক উত্তরটা হবে π/2। সো আনসার হচ্ছে অপশন ডি। তারপরে প্রশ্ন, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান সমান a sin 0.2 sin পাই 500t - x সরণ মিটারে ও সময় সেকেন্ডে প্রকাশ করা আছে, এই তরঙ্গের কম্পাঙ্ক কত? তোমাকে আগে জানতে হবে যে একটা অগ্রগামী তরঙ্গের বেসিক ইকুয়েশন কি। অ্যাকচুয়ালি বেসিক ইকুয়েশন আছে তরঙ্গের দুইটা ফরম্যাট আছে। তো প্রথম ফরম্যাটটা হচ্ছে y = a sin ω t - kx। এটা অগ্রগামী তরঙ্গ, কোন তরঙ্গ সামনের দিকে আগালে এখানে মাইনাস হয়। আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে তুমি ω = 2πf, হ্যাঁ, আর k = 2π/λ, এগুলো বসায়া প্রমাণ করতে পারবা। এই ইকুয়েশনটা আমি প্রমাণ না দেখায় ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে দিই। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। a sin 2π/λ ইনটু vt - x, এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এখন যখন যেটা কাজে লাগবে তখন তুমি সেটা ব্যবহার করবা। এই kx কে ডেল্টাও লেখা হয়। এই kx টাই হচ্ছে আমি একটু আগে পড়ালাম না দশা পার্থক্য, ওইটাই। এই kx টাই হচ্ছে আমাদের এই যে ডেল্টা। মানে ডেল্টাটাকে তুমি চাইলে kx বলতে পারো, k ইন্টু এক্স, মানে এইটাই হচ্ছে k। ওকে, k মানে হলো 2π/λ। তাহলে তুমি এইখানটাকে পুরোটাকে ডেল্টাও বলতে পারো। এই ডেল এক্স মানে কিন্তু ডেল্টা। ওকে, আমি ইকুয়েশন দেখাই দিলাম। এখন চলো এটার সাথে কম্পেয়ার করি যে এইটার সাথে কোন ইকুয়েশন পুরোপুরি মিলে। তো তো একটা পাই জিনিসটা রয়ে গেল গানা বাইরে, এটার ভিতরে ঢুকাই দাও। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি y সমান সমান 0.2 সাইন পাই, যদি ভিতরে ঢুকাই দিই তাহলে 500 পাই ইন্টু টি, তারপরে কত মাইনাস এক্স। স্যার কি চাইছে? স্যার চাইছে কম্পাঙ্ক। তো তুমি একটা কাজ করো, এটার লগে এটা মিলাও। কেন এটা মিলাবো? কারণ ওমেগা ডিরেক্ট ফর্মুলা আছে 2πf। স্যার যেহেতু কম্পাঙ্ক চাইছে, তাহলে সবসময় 1 নম্বর সূত্র দেওয়া করবা, কারণ 2 নম্বর সূত্রে কোনো এফ নাই। 1 নম্বর সূত্রে এফ আছে। কেমনে আছে? যে ওমেগা মানে 2πf। তাহলে আমরা স্যারের কম্পাঙ্ক বের করতে বলে চোখ বন্ধ করে একটা সূত্র ব্যবহার করবো, সেটা হচ্ছে 1 নম্বরটা, যে a sin ω t - kx। তাহলে এই জিনিসটাকে যদি আমি কম্পেয়ার করি, a sin 2πf, এই যে ওমেগার জায়গায় 2πf লিখছি, পাশে একটা টি ছিল মাইনাস ডেল্টা। যদি এটা কম্পেয়ার করে কি পাই? কম্পেয়ার করে আমরা কি পাই? যে টি টি বাদ দিয়ে বাকি যেটা থাকে, টি এর যে সহগ 500 পাই, এটা কিসের সমান হবে? 80 এর সহগ, অর্থাৎ 2πf। তাহলে উভয় পাশে পাই পাই যদি কেটে দিই, এই 2টা ওই পাশে নিয়ে যাই, তাহলে f সমান সমান কত? 500/2, এটা হবে 250। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম, অপশন বি 250 হার্জ। y সমান সমান 2 sin 3140t - x তরঙ্গের কম্পাঙ্ক কত? সেম ম্যাথ। তো এখানে তো বাইরে তো কিছু নাই, তাহলে তো প্যারার কিছু নাই। তুমি যে কাজটা করবা, a sin 2πft মাইনাস, এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে যা ইচ্ছা থাকুক, আমরা যে কাজটা করতেছিলাম, আমরা ফোকাস রাখতেছিলাম এটার দিকে, তাই না? কিন্তু একটা সমস্যা আছে এইখানে, আমাদের এক্স এর সাথে কিচ্ছু নাই। এখানে আমাদের কি এক্স এর সাথে কিচ্ছু নাই। তো আমরা যে ফর্মুলাটা শিখছিলাম সেখানে কি ছিল দেখো তো, এক্স এর সাথে কিচ্ছু নাই, এটা তো 2 নাম্বারটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি ডিসিশনে আসতে পারি? এই ক্ষেত্রে আমরা ডিসিশনে আসতে পারি এক্স এর সাথে কিচ্ছু নাই মানে কি এক আছে, তার মানে কে এর মান 1। ক্লিয়ার? তো কে এর মান 1, এইটা আমরা এখানটাতে বুঝে ফেলাম। কে এর মান 1, এক্স এর সাথে কিচ্ছু নাই মানে কি এক আছে, তাহলে কে এর মান 1। কারণ কে এর মান যদি 1 হয়, তাহলে দেখো তো টি এর সাথে যেটা, এটাই তো আমাদের ওমেগা, তাই না? তাহলে ওমেগা সমান সমান কত দাঁড়াইতেছে? 3140। বা তুমি জিনিসটাকে কম্প্যারিজম যেহেতু করতেছো, ডাইরেক্ট লেখা ফেলতে পারো, এইটা সমান সমান এইটা, খেলা শেষ। হ্যাঁ, তাহলে যদি বসাই দিই ভ্যালুটা, যে 2πf সমান সমান 3140,
তাহলে পাইয়ের ভ্যালু যদি বসাই 3.14, ঠিক আছে। দেখো এটা এরকম কাটাকাটি যায়, কেমনে কাটাকাটি যায়, 3.14 কে 1000 দিয়ে গুণ করলে 3140 হয়, তাহলে এখানে হবে 1000। আর এফ তাহলে সমান কত হবে, 1000/2, তো আনসার হবে 500 হার্জ। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরে ম্যাথ থেকে কি বলছে, একটি টানা তার রে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান সমান এত, যেখানে x ও y এর একক সেন্টিমিটারে এবং t এর একক সেকেন্ডে তরঙ্গটির গতিবেগ নির্ণয় করো। দেখো গতিবেগ নির্ণয় করতে বলছে, আমরা প্যারা নিব না, আমরা যেভাবে আগাইছিলাম সেভাবে যদি দেখি 10 sin t/0.02 কে আমরা 50 লিখতে পারি না, কারণ 1/0.02 মানে কিন্তু 50, ঠিক আছে। আর x/100 জিনিসটাকে আমরা 0.01 লিখতে পারি না, অবশ্যই পারি। তো এটাকে তুমি এখন কম্পেয়ার করবা কার সাথে, এটাকে তুমি কম্পেয়ার যদি করো ওমেগা টি মাইনাস কে এক্স, পুরোপুরি মিলাইতেছে, এই যে ওমেগা টি মাইনাস কে এক্স পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমরা ওমেগা মানে কি 2πf, তাহলে এটাই তো 2πf, তাহলে 2πf সমান সমান কত 50। তাহলে এইখান থেকে আমরা আরামসে এফ বের করে ফেলতে পারি, এফ সমান সমান 50/2π। ঝামেলাটা হলো এখানে এফ বের করতে বলেই নেই, এখানে বলছে ভি নির্ণয় করতে। সমস্যা নাই, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা বের করতে পারলে তো খেলা শেষ। এখন ল্যামডা কিন্তু আবার এখান থেকে পাবো, কারণ আমরা জানি এটা কিন্তু কে, কে মানে 2π/λ। তাহলে এইভাবে লিখতে পারি যে 2π/λ সমান সমান কত 0.01, তাহলে এখান থেকে তো ল্যামডা আরামসে বের হয়ে যায়। তাহলে ল্যামডা সমান সমান 2π/0.01। আমরা জানি 0.01 কে যদি তুমি ভাগ করো সেটা 100 হয়ে যায়, তাহলে 100 আর 2π গুণ করলে কত হবে 200π। তুমি এফ জানো ল্যামডা জানো, অঙ্ক তো এখানেই শেষ। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ এর মান হবে 50/2π আর ল্যামডার মান হবে 200π। তাই পাই পাই কেটে দিলাম, 2 আর 200 কাটাকাটি করলে 100, 100 সাথে 50 গুণ করলে 5000। সো ভি ইকুয়াল টু 5000। কারণ আমার কথা হইলো যেটা বের করছি এটা কোন এককে, এটা তো সেন্টিমিটার পার সেকেন্ড, 5000 সেন্টিমিটার পার সেকেন্ড তো অপশনে নেই। তাহলে একটা কাজ করি, চলো মিটারে কনভার্ট করি। মিটারে কনভার্ট করবো কিভাবে, 100 দিয়ে ভাগ করে, তাহলে কি হবে 50 মিটার পার সেকেন্ড। এটা কোথায় আছে, অপশন বি এর মধ্যে আছে। ডান, এরই মাধ্যমে আমাদের এই অঙ্কটা ডান। এখন এই অঙ্কটা অনেকে ভাবতে পারো যে ভাই আপনি বারবার প্রথম সূত্র দিয়ে কেন করতেছেন, আপনার এই সূত্র কি খুব প্রিয়? আমরা এই অঙ্কটা দ্বিতীয় সূত্র দিয়েও করতে পারবো, করা যাবে না তা না। আমরা এই অঙ্কটা চলো এখন দ্বিতীয় সূত্র দিয়ে করে ফেলি। হ্যাঁ ওকে, আমি তাহলে প্রথম সূত্র দিয়ে তো ডান, এবার এটা মুছে দ্বিতীয় সূত্রের জন্য করব। ফার্স্ট অফ অল দ্বিতীয় সূত্রটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। y সমান সমান a sin, বাইরে ছিল 2π/λ, ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখে দিলাম প্রসেস 2, প্রসেস 2। প্রথম আছে যেটা সোজা লাগে তুমি ওইভাবে করবা, আর আগেরটাকে লিখে দিচ্ছি হলো প্রসেস 1। তো এখানে আমাদের একটা কাহিনী আছে, 2π/λ বাইরে রাখতে হবে, ঠিক আছে, vt মাইনাস এক্স, আর এক্স এর শক সরাই ফেলতে হবে। তো আমাদের এখানে এক্স এর শক কিন্তু 0.01। তাহলে আমি চলো ম্যাথটা শুরু করে দিই। y সমান সমান 10 sin, আগের মতোই কত হবে 50t মাইনাস 0.01 এক্স। এই 0.01টা রাখা যাবে না, এটা বাইরে নিয়ে আসতে হবে। তো এটা বাইরে কেমনে নিয়ে আসবো দেখো, বাইরে নিয়ে আসা মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কমন ফরম্যাটে নিয়ে আসা। তো 0.01কে কমন নিলাম 0.01 কমন, তাহলে কি থাকে, এখন তুমি যদি 0.01 কমন নাও তাহলে এই জিনিসটাকে ভাগ করতে হবে, কারণ কমন নেওয়া মানে গুণ করা, ঠিক আছে। তো তুমি যেহেতু গুণ করে রাখছো বাইরে, তাহলে এটা ভাগ করে ফেলতে হবে। তাহলে 50t ডিভাইডেড বাই 0.01, আর এখানে কিন্তু এক্স দেখো একলা হয়ে গেছে। ওকে, এখন স্যার আমাদের কি চাইছে, ভি চাইছে না। তো ভি মানে কি, ভি মানে হচ্ছে টি এর সহগ। যদি তুমি এক্স রে একলা বানায় ফেলতে পারো তাইলে টি এর সহগটাই হবে ভি। এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, এটা হইতেছে 2π/λ, ঠিক আছে, এটা 2π/λ সমান। হ্যাঁ লিখে ফেলি 2π/λ সমান সমান 0.01। এখান থেকে তুমি ল্যামডা বের করতে পারবা, বাট স্যার তো ল্যামডা বের করতে বলে নাই, যেটা বের করতে বলছে সেটা ফোকাস করো। এই জিনিসটাই তো আমাদের ভি। দেখো যদি এক্স এ তুমি একলা করে ফেলতে পারো, অর্থাৎ পাশে যদি কেউ না থাকে, তাহলে টি এর সহগটাই হবে ভি। তাহলে ভি সমান সমান কত 50/0.01 মানে 5000, মানে এটা একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে 50 মিটার পার সেকেন্ড। সো আমার মনে হয় প্রসেস 2টা তোমাদের কাছে ইজি লাগছে, এটা একটু শর্টে হয়ে গেছে। আর প্রসেস 1টাও ইজি, এটা জাস্ট দুইবার বের করা লাগছে, তো এই জন্য একটু বড় মনে হতে পারে। যার কাছে যেটা সহজ লাগে সে সেভাবেই শিখবা। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি 4-এর পরে 5 নাম্বার। দুটি একই প্রকার তরঙ্গের একটিকে সাইন এবং অপরটিকে কোসাইন ফাংশন দ্বারা প্রকাশ করলে তাদের মধ্যে দশা পার্থক্য কত? তো একটা চিন্তা করে দেখো, গ্রাফ দিয়ে যদি বুঝি যে সাইনোসয়েডাল গ্রাফটা হচ্ছে এইরকম,
আর কজের গ্রাফটা হচ্ছে এইরকম, আরে এইভাবে, তারপর হচ্ছে এইভাবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এইভাবে, এটা চলতে থাকবে। তো সাইন সাইন 0 ডিগ্রি, এটার মান কত 0, আর কস 90 ডিগ্রি, এটার মানও 0। তাহলে একটা চিন্তা করে দেখো তো এদের মধ্যে দশা পার্থক্যটা কত, এটা থেকে বিয়োগ করো 90 ডিগ্রি, এটাই দশা পার্থক্য। তার মানে এটা অর্থ হইতাছে এটা আমাদের 90 ডিগ্রি, কিন্তু হ্যাঁ 90 ডিগ্রিতে সাইনের মান আমাদের কত আসতেছে খেয়াল করে দেখো, 90 ডিগ্রিতে সাইনের মান কিন্তু 1, আর 0 ডিগ্রিতে সাইনের মান 0, তার মানে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এবার তুমি দেখবা কজের মান 0, হ্যাঁ সেটা কোথায়, সাইনের মান যখন 0 ডিগ্রি, সাইন 0-র মানও কিন্তু 0, আর কজ যখন 90 ডিগ্রি, এই যে কজ যখন 90 ডিগ্রি তখনও তার মান 0, দেখে আমি 90 ডিগ্রি লিখলাম। তাহলে বলো তো আমাদের ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য কত, এই যে ডিফারেন্সটা 90 ডিগ্রি। সো আনসার হবে π/2। আশা করি বুঝতে পারছি। সাইন এবং কজের আরেকটা খেলা আছে ম্যাথ দিয়ে যদি চিন্তা করি, অল সাইন টেন কজ, এই ম্যাথে আমরা কোঅর্ডিনেট না পড়ছিলাম যে সাইন 90 প্লাস থেটা সমান সমান কস থেটা, এই যে সাইন থেকে কস কনভার্ট হয় 90 কারণে। পরের প্রশ্ন, তরঙ্গের দুটি কণার মধ্যে পথ পার্থক্য এত, দশা পার্থক্য এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো আমরা জানি দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। ক্যালকুলেটর নাও, নিয়ে জাস্ট বসায় দাও, তাহলে ল্যামডা সমান সমান কত দাঁড়াচ্ছে, এটা কাটাকাটি করে ফেলতে পারো, পাই এর এটা কাটাকাটি করে ফেলতে পারো, ল্যামডা এই পাশে চলে গেলে 2 এর সাথে এটা খালি গুণ দিয়ে দিবা, 5 গুণ 10 9 থেকে 1, 4 এর 5, 3 2 6, তাহলে এটা থাকবে 0.65 মিটার। যেহেতু এগুলা সব মিটার এককে ছিল, সো আনসারটা হবে 0.65 মিটার। দুটি তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, যদি একটি থেকে অপরটি 14 সেন্টিমিটার অগ্রগামী হয় তবে এদের মধ্যে দশা পার্থক্য কত। খুব সুন্দর প্রশ্ন। দেখো একটা দুইটারই ল্যামডার মান দিয়ে দিছে, ল্যামডার মান কত 12 সেন্টিমিটার, তো একটা থেকে একটা কতটুকু দূরে আছে 14 সেন্টিমিটার, এই সেন্টিমিটার কিসের একক, এক্সের একক, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের পথ পার্থক্য 14, ঠিক আছে। মানে এই যে ধরো এই যে তরঙ্গগুলা, এটা একটা তরঙ্গ, আর এইটা ধরো এই যে আর একটা তরঙ্গ, হ্যাঁ, তো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 14 সেন্টিমিটার, হ্যাঁ, মানে একজন পরে শুরু করছে, আগায় আছে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে দশা পার্থক্য ডেল্টা সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা দশা পার্থক্য পেয়ে যাচ্ছি। 2π/λ, ল্যামডার মান কত 12 আর এক্স এর মান কত 14, এটা ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরে টাসটাস বসাই দাও, 2 আর 12 কাটাকাটি করলে 6 হয়, 6 আর 14 কাটাকাটি করলে নিচে হয় 3, উপরে হয় 7, তো আনসার হবে 7π/3, ঠিক আছে। আচ্ছা এখন কাহিনীটা হলো অন্য জায়গায়, অপশন তো 7π/3 নাই, তো একটা কথা মনে রাখবা 2π পরপর তরঙ্গ রিপিট হয়, 2π পরপর রিপিট হয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা তরঙ্গ লিখলা, এটা কত 2π, এরপর তো আবার নতুন করে শুরু হইতেছে, আবার 2π, তাহলে এই 7π/3 এটাকে তুমি কনভার্ট করো, 2π বলতে পারো বা 360 ডিগ্রিও বলতে পারো, এটাকে তুমি কনভার্ট করো। দেখো π/3 মানে কিন্তু 60 ডিগ্রি, তো 60-এর সাথে যদি তুমি 7 গুণ করো, 6 7 42, 420 ডিগ্রি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে যদি আমরা 360 ডিগ্রির পরে চিন্তা করি কতটুকু আগাইছে, শুধু 60 ডিগ্রি। আই রিপিট যে এইখান থেকে এতটুকু হলো 360 ডিগ্রি, ওকে, বাট আমাদের তরঙ্গটার দশা পার্থক্য আসছে 420 ডিগ্রি, তা 360 ডিগ্রি সে পার হয়ে গেছে, তা পার হয়ে এক্সট্রা সে কতটুকু গেছে, এক্সট্রা সে আরো 60 ডিগ্রি গেছে, কারণ 360 আর 60 যোগ করলে 420 হয়, তাহলে 420 ডিগ্রি যে কথা দশা পার্থক্যের জন্য 60 ডিগ্রি একই কথা। এটা কেমনে বের করছি, এত চিন্তিত দরকার আছে, 360 খালি বিয়োগ করে দিবা, শেষ, 420 মাইনাস 360 সমান সমান 60। আর এটা যদি 720-এর চেয়ে বেশি আসতো তখন কি করতা, ধরো 750 যদি আসতো তখন কি করতা, তখন 750 তো 720-এর চেয়ে বেশি, অর্থাৎ 360 ডিগ্রি দুইবার পার করে ফেলছে, তাহলে 750 720 তখন 30 ডিগ্রি হইতো। আশা করি বুঝতে পারছো। সো 60 ডিগ্রি হবে আমাদের আনসার, বাট যেহেতু ডিগ্রি আকারে দেয় না, রেডিয়ান আকারে দিছে, সো উত্তর হবে এ, কারণ π/3 মানে 60 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি তরঙ্গের সমীকরণ এত হলে তরঙ্গটির বেগ কত। তো এই যে একটু আগে আমরা যেভাবে শিখছিলাম যে বেগ বললে আমরা কিভাবে কি করব, y সমান সমান 15 সাইন, বেগ বললে এই জিনিসটাকে টি এর সহগটাকে সরাই ফেলতে হবে, তাহলে 20টাকে বাইরে যদি বাইরে নিয়ে আসি তাইলে 10/20 হয়ে যাবে, ঠিক আছে, যারা বাইরে আনবা সে ভাগ হয়ে যাবে, মাইনাস টি, তাহলে এক্স এর যে সহগ থাকবে এটা আমাদের ভি, তাহলে ভি এর মানটা কত 0.5, উত্তর হবে অপশন বি। তারপরের প্রশ্ন, যে একটি চলমান তরঙ্গের সমীকরণ এত, এখানে এক্স এবং ওয়াই একক মিটার,
টি এর একক সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো একটা ঝামেলা করে রাখছে ওনারা, সেটা হলো 2 পাই বাইরে দিয়ে রাখছে। তো এটা দেখে তুমি ফার্স্টে একটু ভরকায় যাবা, ভয় পার কিচ্ছু নাই। নিয়ম যেটা শিখছি আমরা সেটাই। নিয়ম ছিল হচ্ছে অ্যাক্সেস যে সহগটা সেটাকে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলেই আমরা কি পাবো বলতো, বাইরে যদি নিয়ে আসি তাহলেই তো 2 পাই বাই ল্যামডা বাইরে থাকবে, এবং আমাদের ওই ফর্মুলাটা হয়ে যাবে। কোন ফর্মুলাটা? যে ওয়াই সমান সমান এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে এক্সের সহগকে জাস্ট বাইরে নিয়ে নিবে, দ্যাটস ইট। তাহলে 0.15 যদি বাইরে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে এই যে 100 সাইন 2 পাই 0.15, তো এটা গুণাকারে থাকবে 0.15, কিন্তু এখানে চলে যাবে ভাগ আকারে, হ্যাঁ 0.15 টি মাইনাস এক্স। তাহলে এখন এখান থেকে যদি ল্যামডা বের করতে বলি, কোনটার মধ্যে আমি হাত দিব? এই যে এইটার মধ্যেই তো, এটাই তো আমাদের 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? এই জিনিসটাই 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 পাই ইন্টু 0.15, এইটাই আমাদের কি 2 পাই বাই। তাহলে 2 পাই 2 পাই কেটে দাও, তাহলে ল্যামডা সমান কি দাঁড়াচ্ছে? এই পাশে নাও এই পাশে নাও, 1 বাই 0.15। আমি এটা ক্যালকুলেটর খালি বসাইবা, তাহলে 1 ভাগ 0.15, এটা আমার উত্তর আসতে আছে 6.67। আর এককটা কি হবে? এখানে যে এককটা ছিল এটা মিটার ছিল, হ্যাঁ তাহলে মিটার হবে। এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন, দুটি স্পন্দনত কণার স্মরণ হইতেছে এত, মানে সাইন আর কস, তাদের দশা পার্থক্য এটা আমরা অলরেডি সলভ করছি 90 ডিগ্রি, মানে পাই বাই 2, সাইন আর কস হইলেই পাই বাই 2। প্রদর্শিত তরঙ্গের পি ও কিউ বিন্দু দশা পার্থক্য কত? দেখো পি এবং কিউ বিন্দু, পি বিন্দু কোন জায়গায়? এই জায়গাটায়। তো আমরা জানি সাইনোসয়েডালের ক্ষেত্রে এখান থেকে এতটুকু হইতেছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, ঠিক আছে? আমরা লিখলাম 90 ডিগ্রি। আচ্ছা, এবার কিউ বিন্দুর ক্ষেত্রে আসো, তুমি জাস্ট গুণো কয়টা পূর্ণ স্পন্দন হয়েছে। এই যে একটা পূর্ণ স্পন্দন, তার মানে 360 ডিগ্রি। তারপর আরো একটা পূর্ণ স্পন্দন, তার মানে আরো 360 ডিগ্রি, কত হইল? 720 ডিগ্রি। তারপরে এটা তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হলো? 720 আর 90 810 ডিগ্রি। তাহলে এই পয়েন্টটাকে আমরা ইন্ডিকেট করে ফেলতে পারি 810 ডিগ্রি। এখন আমরা চলো দশা পার্থক্য নির্ণয় করি, যে 90 ডিগ্রি আর 810 ডিগ্রির দশা পার্থক্য কত। জাস্ট বিয়োগ করবা, শেষ, জাস্ট বিয়োগ, আর কিছুই না। তাহলে 810 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা বিয়োগ করলে আমরা কত পাই বলো দেখি? 720 ডিগ্রি পাই। এখন এখানে একটা ঝামেলা, এখানে একটা ব্যাপার আছে, যে বলছেন 360 পর পর তো রিপিট হয়, 720 ডিগ্রি 360 পর পর রিপিট করে, 360 টাকা 360, 360 দুগুণ 720, তার মানে এক্সাক্ট 720 চলে আসছে। তাইলে এটা দশা পার্থক্য হবে 0 ডিগ্রি। যদি এমন হইতো এটা 730 ডিগ্রি, আর আমরা 360 যদি গুণে আগাই তাহলে 720 হয়, 720 730 ডিফারেন্স 10, তখন এখানে 10 ডিগ্রি লিখতাম। তাহলে দশা পার্থক্য হচ্ছে 720 ডিগ্রি যে কথা, 0 ডিগ্রি একই কথা, ঠিক আছে? এখন তুমি খুঁজে বের করো তোমার আনসার কোথায় আছে। তোমার আনসার হবে 0। এখন 0 কি অপশনে আছে কিনা? 0 অপশনে নাই। তাহলে কি করা উচিত? এই আনসার নাই, এই আনসার তো আছে, 720 ডিগ্রি খুঁজে বের করো। পাই মানে কত? 180, 100 সাথে 4 গুণ করলে তো 720 হয়। তাহলে সঠিক উত্তর আছে। আমি বলছি যে এটা লোয়েস্ট ভ্যালু, হ্যাঁ 0 ডিগ্রি আমরা এখানে থাকলে 0 দাগাইতাম, 0 নাই তাহলে এটা দাগাবো। তাহলে আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, 22.5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য এত, উৎসের কম্পাঙ্ক এত, তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা ফর্মুলা জানি যে ডেল্টা সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তো ডেল্টার মানটা কত? দশা পার্থক্য হচ্ছে 3.14, 2 পাই ডিভাইড বাই ল্যামডার মান কত বের করব, এক্স এর মান কত 22.5, এটাকে মিটারে কনভার্ট করলে 0.225। তাহলে পাই আর এটা কাটাই দিলাম, তাহলে ল্যামডা সমান সমান কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু 0.225, 5 গুণ 10, 10 শূন্য হয় থেকে 1, 4 এর 5, 2 গুণ 4, তাহলে 0.45। সো আনসারটা হবে অপশন বি, ঠিক আছে? খেয়াল করে দেখলো সব মিটারে ছিল, তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার। পরের প্রশ্ন, আগের প্রশ্নই তো, খালি এক্সট্রা কি দিয়ে দিচ্ছে? কিছু এক্সট্রা দেয় না, আগের প্রশ্নটাই, তাহলে এটা উদ্দীপক ছিল। বলছে উদ্দীপক অনুসারে ভি হলো এত। দেখো ভাই আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, হ্যাঁ তো এফ এর মান কি ছিল? 420 ছিল, তাহলে লিখে ফেলি 420। ল্যামডার মান কত ছিল? ল্যামডার মান ছিল হচ্ছে 0.45, তাহলে 0.45 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তুমি ভি পেয়ে যাবা। হ্যাঁ তাহলে 420 গুণন 0.45, এটা আমার আসতেছে 189। আর এখানে কি দিচ্ছে? 189 দিচ্ছে, তাহলে কারেক্ট। এরপর বলছে উৎপন্ন শব্দ শোনা যাবে। হ্যাঁ তুমি সাউন্ডটা শুনতে পাবা কিনা? তো সাউন্ড শোনার শর্ত কি? সাউন্ড শোনার শর্ত হচ্ছে যে আমাদের 10 হার্জ থেকে কত 20,000 হার্জ, হ্যাঁ 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হইতে হয় সাউন্ড, এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা।
তো দেখো তো 20 থেকে 20,000-এর মধ্যে আসছে কিনা, হ্যাঁ 420 তো 20 থেকে 20,000-এর মধ্যে পড়ছে, তো এটা সত্য, আমরা সাউন্ডটা শুনতে পাবো। তারপর কি বলছে পর্যায়কাল হবে এত, পর্যায়কাল মানে বড় হাতে টি, তো টি বের করা তো কঠিন কিছুই না, এফ এর উল্টা দিলে তো টি পাওয়া যায়, টি ইকুয়াল টু 1/f, এফ এর মান ছিল 420, তাহলে 1/420 দাও তো, 1/420, এটা আসবে হচ্ছে 0.0023, বাট সারে কি দিয়ে রাখছে 2.38, সো আমাদেরটা ঠিক নেই, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম 1 এবং 2। তারপরে প্রশ্ন, নিচের কোনটি তরঙ্গকে প্রকাশ করে না, মানে তরঙ্গের বেসিক ইকুয়েশনে তুমি দেখবা কোন ফরম্যাটটা তরঙ্গের ধর্মের সাথে মিলে না। যেমন তরঙ্গের ধর্মের মধ্যে কি ছিল, যে যে কোনোই ফাংশন হোক সে আমাদের যে সাইনোসয়েডাল ছিল তার ভিতরে হয় ওমেগা টি মাইনাস কে এক্স এরকম ফরম্যাটে থাকবে, অথবা বাইরে যদি 2 পাই বা ল্যামডা থাকে সে ভিটি মাইনাস এক্স থাকবে। খেয়াল করে দেখো ভি অথবা মানে টি অথবা এক্স কার উপর স্কোয়ার থাকা যাবে না, এখানে এটা একটা ফাংশন, এখানে টি অথবা এক্স কার উপর স্কোয়ার আছে নাই, তাহলে এটা তরঙ্গের ফাংশন। আবার এটার দিকে তাকাও, টি অথবা এক্স কার উপর কি স্কোয়ার কিছু আছে নাই, সিঙ্গেল থাকলেই হবে, ঠিক আছে। সিঙ্গেল বলতে বুঝাচ্ছি পাওয়ারটা এক্স এর উপর টি এর উপর পাওয়ার 2 3 4 5 কিছু থাকা যাবে না, হ্যাঁ পাওয়ার 1ই থাকতে হবে। আবার এটার কথা চিন্তা করো, লগ হোক কোনো সমস্যা নেই, লগ হোক কোনো সমস্যা নেই, এক্স এর উপর টি এর উপর কি কোনো পাওয়ার আছে, নাই, তাহলে এটাও তরঙ্গের ইকুয়েশন হয়। এটাতে কি একটা ঝামেলা আছে, এটাতে এক্স এর উপর স্কোয়ার টি এর উপর স্কোয়ার, খেয়াল করে দেখো আমাদের এখানে ডি তে কি লিখছে এক্স এর উপর স্কোয়ার টি এর উপর স্কোয়ার, এটা তো তরঙ্গের ফাংশন না, তরঙ্গের ফাংশনে তো এরকম স্কোয়ার থাকে না। তাহলে আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে কাহিনীটা আসলে কোন জায়গায়, কাহিনীটা হচ্ছে স্কোয়ারে, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন ডি, এটা তরঙ্গের সমীকরণ হতে পারে না। তারপর π/3 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, এদের বিস্তার যথাক্রমে 4 এবং 5, ঠিক আছে, মানে দুইটা তরঙ্গ তাদের বিস্তার হলো 4 এবং 5। প্রশ্ন হচ্ছে যে লব্ধি তরঙ্গের বিস্তার কত। দেখো লব্ধি তরঙ্গ আমরা কেমনে বের করি, y সমান দুইটা তরঙ্গের যোগফল, তবে এগুলো ভেক্টরের ফরম্যাটে হবে। তাহলে আমাদের ইয়াগুলো কত দিচ্ছে, 4 দিচ্ছে এবং 5 দিচ্ছে, তার মানে এই বরাবর ধরো 4 কাজ করতেছে আর এই বরাবর 5 কাজ করতেছে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। এগুলো তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো না, তাহলে লব্ধি কত হইব কত, আর এর ফর্মুলা ছিল √p² প্লাস q² প্লাস 2p/q cos আলফা, আলফা মান 60 ডিগ্রি, cos 60 মান কিন্তু হাফ, তাহলে এটা কেটে দিতে পারো, তাহলে 16 যোগ 25 যোগ 4 5 20, তাহলে কত দাঁড়াইলো 45 আর 16 কত 61, এটা ক্যালকুলেটরে বসাইতে হবে। তো আমরা যদি বসাই √61, এটা আস্তে আস্তে 7.81, দেখি তো অপশনে আছে কিনা, হ্যাঁ অপশন সি এর মধ্যে আছে, এটা আমাদের কারেক্ট আনসার। ওয়াই ইকুয়াল টু এত দিছে, বলছে কম্পাঙ্ক কত, তো এটা আমাদের ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে। আমরা কি পড়ছিলাম, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে স্যার যেহেতু এফ চাইছে তো এফ তো এটার মধ্যেই আছে, তাই না, এই যেটার মধ্যেই তো আমাদের এফ আছে, কারণ কি এই যেখানে টি এর যে শক সেটাই তো ওমেগা, আর ওমেগা মানে তো 2πf, তাহলে 2πf সমান কত 6π, পাই যদি কাইটা দিই এফ সমান 6/2 করলে 3 হবে, তো উত্তরটা হইতাছে 3 হার্টজ। ওকে, সো এই ম্যাথটাই ছিল আমাদের খ গুচ্ছের সর্বশেষ ম্যাথ। আশা করি তোমরা সবগুলো বুঝছো, যদি কোনো ধরনের প্রবলেম থেকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।